সবকিছু ঠিক থাকলে আগামীকাল কুরবানি ঈদের দিন মেগাস্টার শাকিব খানের যেরকম রকস্টার রিলিজ করছে, ঠিক একইভাবে কিন্তু আমরা বিদায়কেও দেখতে পারতাম বড় পর্দায়। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ছবি, যার পরিচালক হচ্ছেন মেহেদী হাসান হৃদয়, এবং এই সিনেমাতে আমরা বাপ্পারাজকে বহু বছর বাদ কিন্তু সিনেমাতে দেখতে পেতাম। কিন্তু কিছু কারণবশত এই সিনেমাটা আগামীকাল মুক্তি পাচ্ছে না। বিদায়ের নতুন রিলিজ ডেট হচ্ছে দুর্গাপুজোর সময়, সেটাও তোমাদেরকে জানিয়েছিলাম। কিন্তু বাপ্পারাজ কিন্তু প্রচন্ড বড় মাপের একজন অভিনেতা। বাপ্পারাজ সম্পর্কে আমি প্রথম দিকে সিরিয়াসলি বলছি সেরকম জানতাম না। মান্না, সালমান শাহ, তাদের সম্পর্কে আমি অনেকেই তাদের সিনেমা আমি দেখেছি, কিন্তু বাপ্পারাজের স্পেশালি সিনেমা আমি খুব দেখেছি এটা আমি বলতে পারবো না। ইউটিউবে গান শুনেছি তার, এবং বাপ্পারাজ বাংলাদেশের কিন্তু প্রচুর অডিয়েন্স তাকে প্রচন্ড ভালোবাসে। তো বাপ্পারাজ কিন্তু মেগাস্টার শাকিব খানকে নিয়ে মুখ খুলেছেন এবং রকস্টার নিয়ে তিনি কথা বলেছেন। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। তো বাপ্পারাজ দু একদিন আগে আমি একটা ইন্টারভিউ দেখলাম, একটা আর্টিকেলে এসেছিল, সেখানে বাপ্পারাজ বলছে এখনকার নায়কদের এমন অবস্থা, দুটো তিনটে সিনেমা করে বডিগার্ড নিয়ে ঘোরে। এটা কিন্তু একবারে বাস্তব কথা বলেছে। অপরদিকে বাপ্পারাজ এত সিনেমা করেও সে কিন্তু বডিগার্ড নিয়ে ঘোরে না, এটা কিন্তু বাপ্পারাজ বলেছিল। এবং মেগাস্টার শাকিব খানকে নিয়ে সম্প্রতি তিনি একটা মন্তব্য করেছেন, বা চ্যানেল আয়ের যিনি সাংবাদিক রয়েছেন তোমরা বলতে পারো, নাহিয়ান ইমন। তো নাহিয়ান ইমন এই পোস্টটা করেছে, সেখানে বাপ্পারাজ বলছেন হাই সোসাইটি যাদের বলি তারা বাংলা ছবি বললে নাক সিটকাতো। বাংলা ছবির হিরো মানে কি একটা, তারাই এখন সাকিবের সাথে হাত মেলানোর জন্য দাঁড়িয়ে থাকে। এটা তো সাকিবের ক্রেডিট, এটা তো আপনাকে মানতেই হবে। একদম সত্যি কথা কিন্তু বলেছে বাপ্পারাজ। রকস্টার নিয়েও তিনি বলেছেন যে তার রকস্টারের টিজার সহ রকস্টারের যে কন্টেন্টগুলো তার কিন্তু ভালো লেগেছে। বাপ্পারাজ কিন্তু এটা জানিয়েছেন, এবং বাপ্পারাজ যে মন্তব্যটা করছেন, একসময় যারা শাকিব খানের নাম শুনে নাক সিটকাতো, একদম সত্যি কথা। শাকিব খান নাম শুনলেই কিছু অডিয়েন্স ছিল, এখন আমাদের ইন্ডিয়ার কিছু কন্টেন্ট ক্রিয়েটার তারাও দেখছে এখন সারাদিন সাকিব সাকিব করছে। কিন্তু আমরা যখন তুফানের সময় করতাম শাকিব খানকে নিয়ে ভিডিও, বা বরবাদের সময় করতাম, তারা কিন্তু বলতো বস্তিবাসী, রিক্সাওয়ালাদের হিরো, এরকম নানান মন্তব্য কিন্তু করেছে। অথচ আজকেই তারা কিন্তু শাকিব খানের প্রশংসা করছে। এটা তো শাকিব খানের ক্রেডিট। যারা এক সময় শাকিব খানকে নিয়ে তুমুল ক্রিটিসাইজ করেছে, কন্ট্রোভার্সি করেছে, শাকিব খানকে নিয়ে বাজে বাজে মন্তব্য করেছেন, যাচ্ছে তাই কথা বলেছেন, তারাও কিন্তু এখন শাকিব খানের প্রশংসা করছে, শাকিব খানের সিনেমা নিয়ে ভালো কথা বলছে। বাপ্পারাজ তিনি তো একজন বড় মাপের অভিনেতা, তিনি যখন এই পুরো ব্যাপারটা আমাদের সামনে আনলেন, এটা কিন্তু সত্যি দারুণ একটা ব্যাপার, এবং মনে হলো এটা নিয়ে কিন্তু অবশ্যই একটা ভিডিও বানানো যেতে পারে, সেই জন্য এই ভিডিওটা তৈরি করলাম। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। এই যে বাপ্পারাজ তিনি যে মন্তব্যটা করেছেন, এবং বাপ্পারাজের মন্তব্যের সাথে আমি তো 200% এগ্রি করি। তো তোমরা কারা কারা বাপ্পারাজের মন্তব্যের সাথে এগ্রি করো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।